যে রাজনৈতিক দায়িত্ব তিনি আমার উপর দিয়েছেন সেই দায়িত্ব যথাযথভাবে যাতে পালন করতে পারি এই জন্য আমি দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, একজন রাজনৈতিক সহকারী বা রাজনৈতিক সচিবের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে ডিল করতে হয়। যেমন আমাদের যারা রাজনৈতিক নেতৃত্বের জায়গায় রয়েছে তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাদের সেই বিষয়গুলো মানে কোন কথাগুলো আসলে এই মুহূর্তে আসলে জরুরি এবং বলা উচিত, সেই কথাগুলো নিয়ে গবেষণা করা, অ্যানালাইসিস করা এবং বলা যায় যে রাজনৈতিক যে নীতিগত সিদ্ধান্ত সেটি বাস্তবায়নে আসলে সরকারকে সহযোগিতা করা বা কাজ করা। এছাড়া রাজনৈতিক অনেকগুলো বিষয় থাকে, সেই বিষয়গুলো দেখভাল করা, রাজনৈতিক লিয়াজু সমন্বয় করা, যেমন যারা আসলে নেতাকর্মী রয়েছে তাদের সাথে যোগাযোগ করা, বিভিন্ন পার্টির সাথে সমন্বয় সাধন করা এবং তৃণমূলের যে কাজগুলো তারা সঠিকভাবে করছে কিনা, কতটুকু আসলে কাজ হচ্ছে না, কোথায় আসলে ঘাটতি রয়েছে, সেই তথ্যগুলো সংগ্রহ করা, জনসংযোগ এবং প্রচার কার্যক্রম পরিচালনা করা এবং গণমাধ্যমের সাথে আপনাদের সাথে সমন্বয় সাধন করা। সামাজিক যোগাযোগ মাধ্যম এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বক্তব্যগুলো, সরকারের নীতিগত অবস্থান সেগুলো সঠিকভাবে তুলে ধরা এবং আমাদের যারা ভিন্ন মতের রয়েছে আমাদের অপোজিশনে তাদের যে চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যাচার, তাদের যে এক ধরনের মিথ্যা ন্যারেটিভ, তার বিপরীতে আসলে সঠিক তথ্য প্রচার করা এবং মানুষের কাছে গুজব, অসত্য সেই বিষয়গুলো আসলে মানুষের সামনে উত্থাপন করা, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং যে সংকটগুলো সরকার ফেস করে সেগুলোর ব্যবস্থাপনা, এরকম অসংখ্য কাজ আসলে একজন যিনি রাজনৈতিক সচিব বা রাজনৈতিক সহকারী, বাংলাদেশের বাস্তবতায় আপনি নিজেও দেখেছেন যে একজন রাজনৈতিক সহকারী কী কাজ করে, সেই কাজগুলো আমি করছি এবং আমার অফিস প্রিয়মতে আমি সেখানে বসি এবং কীভাবে আসলে বাংলাদেশে রাজনীতির ধারাকে আরও বেশি গঠনমূলক সুস্থ করা যায় সেই লক্ষ্যে আমি 1 বছরে একটি পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম। শীঘ্রই এটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তিনি অনুমোদন দেওয়ার পরে সারা দেশে সেই বিষয়গুলো নিয়ে কাজ করা হবে।